অলরাইট গাইস, সো আমি এখন যাচ্ছি হচ্ছে একটু একটা আর্জেন্ট কাজে। তো আজকে আমি আমার বাইকটাকে একটা ওয়াশ করাইছি। আনফর্চুনেটলি আমার এরিয়াতে ফোম ওয়াশটা নাই, তো আমি নর্মাল ওয়াশটাই করাই পানি দিয়ে। যাই হোক, আমার বাইকটা এখন আগের চাইতে অনেকটাই ক্লিন লাগতেছে আমার কাছে। অনেক বেশি ময়লা পড়ছিল, যেহেতু আমাদের আশেপাশে তোমার কোনো সিরামিক কোটিংয়ের ব্যবস্থা নাই, না হলে আমি আমার বাইকটাতে একটা সিরামিক কোটিং করাইতাম, যেন কি বলে তোমাকে, যেন কোনো ধুলাবালি না আটকায় আর কি। আমার ট্যাঙ্কের উপরে অনেক ছোট ছোট স্ক্র্যাচ, এগুলো ভালোভাবে নোটিস করা যায় না, কিন্তু যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে হয়তো সে নোটিস করতে পারবে। তো আমি একটু ভাইজারটা নামায় দেই, তাহলে হয়তো বা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারবা তোমরা। এনিওয়েজ, আমার বাইকটাতে আমি একটা সিরামিক কোটিং করাবো। আমার বাইকটার কালারটা আমার কাছে মনে হচ্ছে যে কালারটা নষ্ট হয়ে যাইতেছে ধুলাবালি পরে। আমি প্রচুর গাড়িটাকে মুছি, কিন্তু তারপরেও আজকে আমি গাড়িটাকে ওয়াশ দিলাম প্রায় 10 দিন পরে। অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, তো এখন গাড়িটা আমার কাছে ভালোই লাগতেছে। এখন আমি যাচ্ছি হচ্ছে একটা কাজে, দেখা যাক। ভাইজন নামানোর পরে তো মনে হচ্ছে যে আমি কিছু কম দেখতেছি, যদিও এটা পুরোপুরি ব্ল্যাক না, সেমি ট্রান্সপারেন্ট বলা যায় আর কি। তো আমার হেলমেটে একটা ট্রান্সপারেন্ট ভাইজার লাগাতে হবে, যেন রাত্রেবেলা ক্লিয়ারলি দেখা যায়। আমার কাছে দেখতেছি, তারপরেও কেমন যেন লাগতেছে আর কি, একটু আনকমফোর্টেবল লাগতেছে। এনিওয়েজ, সো যেটা বলতেছিলাম, যে আজকে যখন আমি বাইকটা ওয়াশ করাই, তখন যেখানে ওয়াশ করাই ওটা হচ্ছে চৌরাস্তা। তো চৌরাস্তাতে আপনার অনেকগুলো পুলিশ আজকে দেখলাম আপনার বাইক ধরতেছে। তো কয়েকজনকে ধরছে, কয়েকজনকে ছেড়েও দিছে। তারপরে কি হলো, আমি যখনই বাইকটা ওয়াশ করে এখন বের হব, ওরা কি করলো, পুরো চারদিক থেকে পুরো রাস্তাটাকে ঘেরাও দিয়ে রাখছে। মানে যেদিক থেকে এখন আসবে বাইকাররা ওদেরকেই ধরবে আর কি। তো আমার কাছে সব কিছু আছে, শুধুমাত্র আমি হেলমেটটা নিয়ে বের হই নাই এবং ড্রাইভিং লাইসেন্সটা নাই আর কি। তাছাড়া সব কিছুই আমার কাছে আছে, গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু হয়ে গেছে, কাগজপাতি সব ওকে আছে আমার। জাস্ট খালি ড্রাইভিং লাইসেন্স আর হেলমেটটা নিয়ে বের হই নাই, ড্রাইভিং লাইসেন্সটা হয় নাই আমার এখনো। তো যার জন্য পরে আর আমি সাহস করি নাই। কি দরকার ভাই, শুধু শুধু একটা মনে করেন কাপশিগিরি করবে, যার জন্য পরে আমি আর কিছু ওইদিকে যাই নাই, আমি অন্য রাস্তা দিয়ে চলে আসছি। কিন্তু যখনই আমি অন্য রাস্তা দিয়ে চলে আসি, মেন রাস্তাতে উঠতে হবে, হ্যাঁ মেন রাস্তায় উঠে দেখি আপনার দুইটা বাইক ওরা ডাম্পিংয়ে নিয়ে যেতেছে। হইতে পারে ওদের কাছে কাগজ টাগজ ছিল না, বা কোনো মানে রেজিস্ট্রেশন করা নাই বাইকের, হেলমেটও ছিল না। তো দুইটা বাইক ওরা সুন্দর করে নিয়ে যাইতেছে। তো আমি ওনাদের পিছে পিছে গেলাম, যদিও তখন আমার হেলমেট ছিল না, আমার সাথে ক্যামেরাও ট্যামেরাও ছিল না, তো ভিডিওটা হয় নাই আর কি, আনফর্চুনেটলি। তো আমি জিজ্ঞেস করতেছি যে স্যার, গাড়ির দুইটা কি ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, বলতেছে এই দুই গাড়ি থানায় যাবে আর কি। যাই হোক, ব্যাড লাক গাড়ির মালিকের জন্য। এখন মনে করেন মনে হয় না যে নির্বাচনের আগে ছাড়বে। ওই দিন আমার এক পরিচিত ভাই বললো, থানার মধ্যে নাকি প্রায় 50-60টা গাড়ির মতো অলরেডি এরকম জমা হয়েছে, আইসা মানে ডাম্পিংয়ে দিয়ে দিচ্ছে আর কি গাড়িগুলোরে। মনে হয় না যে আপনার ছাড়বে আর কি নির্বাচনের আগে। তো এখন গাড়ি নিয়ে বের হইতে ভয় লাগে। গতকালকে এক ফ্রেন্ড মেসেজ দিয়ে বলতেছে চল নিকলি যা। আমি বললাম যে দোস্ত, নিকলি তো যাবো, কিন্তু নির্বাচনের আগে যাওয়াটা ঠিক হবে না, কারণ প্রচুর পুলিশ এখন রাস্তাঘাটে, পুলিশ টুলিশ ধরবে, একটা গ্যাঞ্জাম হয়ে যাবে শুধু শুধু। আর জানেনই তো যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, বন্ধু বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে নেয় নানান বাহানায়। যাই হোক, তো এখন ওই ট্রিপটাকে আমরা আপাতত পজ করে রাখছি, পেন্ডিং করে রাখছি। ওইটা আমরা দিব, কিন্তু ওটা হচ্ছে নির্বাচনের পর, মেবি ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে। আমরা যাব হচ্ছে ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে, বা আরও পরে 20 তারিখের পরে। ওইরকম সময় আমরা নিকলি থেকে একটু ঘুরে আসবো আর কি। আমার আরও 4-5 জন ফ্রেন্ড যাবে, তো আমরা বাইক দিয়ে চলে যাবো আর কি। তো ওইটা ছিল হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যে আমার বাইকটা যখন আমি সার্ভিস করাই, বাইকের যে নিচে কিট আছে ডাউন সাইডে, ওইখানে মনে হয় সার্ভিসম্যান একটা নাট টাইট দিতে ভুলে যায়। তো ওই কিটটা দেখলাম আজকে অনেকটাই লুজ হয়ে আছে। তো আমি যখন বাইকটাকে ওয়াশ করাইতে গেছিলাম, তখন তাদেরকে বললাম, তারা একটু নাটটা টাইট দিয়ে দিচ্ছে, তাই এখন জিনিসটা সলভ হয়েছে। যাই হোক, রাত্রেবেলা শীত চলে যাইতেছে, কিন্তু তারপর আমার প্রচুর শীত করতেছে, কারণ আমি পায়জামা পরে আসছি। আই ডোন্ট নো ভিডিও কোয়ালিটি কেমন হইতেছে। আমি একটু ভাইজারটাকে উঠাই।
যাক, আমি এতক্ষণ যাবৎ কথা বলতেছিলাম, তো এখন বাসায় গিয়ে ভিডিওটা যখন আমি দেখবো তখন বোঝা যাবে যে কোনটার কোয়ালিটি কেমন হয়েছে। আমি দুইভাবেই রেকর্ড করছি। বাজারে একটু স্লোলি চালাই, হইতে পারে আজকে হাটের দিন, যার কারণে গাড়ি ঘোড়া একটু বেশি। আই ডোন্ট নো, আমি জানি না কোন দিন হাটের দিন। ও মাই গড। হুম। তো আমি বাজার থেকে বের হয়ে গেলাম, বাজারে অনেক ভিড়। এনিওয়েজ, কয়টা দিন যাবৎ কাজ কামে মনোযোগ নাই, অনেকটাই ঝামেলার মধ্যে আছি। কাজ কামে মনোযোগ নাই আমার, কাজ কামে মনোযোগ দিতে হবে। তোমরা জানো যে আমি ফ্রিল্যান্সিং করি, রাত জাগতে হয়। কিন্তু লাস্ট ডিসেম্বর মাস থেকে, ডিসেম্বর মাসের আই গেস 6-7 তারিখ থেকে এই পর্যন্ত পুরো জানুয়ারি মাস, এখন তো জানুয়ারি মাসের শেষ, হ্যাঁ শেষের দিকে আমরা, পুরো এই 2 মাস, 2 মাস বলতে হবে বা 1 মাস এরকমই, মানে ওই ডিসেম্বরের 6-7 তারিখ থেকে জানুয়ারির মানে এই পর্যন্ত আমি একটা দিনও কাজ করি নাই। মানে নানান অজুহাত, শীত, ভাল লাগে না, শুয়ে থাইকা দিন পার করছি, মানে কাজ কাম করি নাই আর কি। লেজি হয়ে গেছি, প্রোক্রাস্টিনেটিং যেটাকে বলে। আমি খুবই মানে মারাত্মক লেভেলের প্রোক্রাস্টিনেটর, কাজ কাম করি না ঠিক মতো, যেটা আসলে অনেকটাই, এটা আসলে ঠিক না। কাজ কাম করা উচিত, কারণ এটা হচ্ছে তোমার প্রফেশন। হ্যাঁ, এখন লেটস আমি তোমাকে বলি, যদি একজন রিক্সাওয়ালা তার রিক্সা নিয়ে না বের হয় সকালবেলায়, তাহলে কি সে কোনো ইনকাম করতে পারবে? পারবে না। তো ফ্রিল্যান্সারদেরও সেম অবস্থা, মানে তারা যদি, মানে এখানে অনেক বিষয় আছে। যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের তো কোনো প্রবলেম নাই, কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করি না, আমার ক্লায়েন্ট আছে সব মার্কেট প্লেসের বাইরে থেকে। তো দেখা গেছে যে আমার ক্লায়েন্ট ম্যানেজ করতে আউটরিচ করা লাগে। হ্যাঁ, তো আমি যদি সেই আউটরিচ না করি তাহলে তো আমি ক্লায়েন্ট পাবো না, ক্লায়েন্ট না পাইলে আমি টাকাও পাবো না। আমার কয়েকটা ফ্রেন্ড বলতেছে মাওয়াতে ট্যুর দিতে, তো বলছি যাব, কিন্তু মনে হইতেছে এখন আর যাওয়া পসিবল না, কারণ কাজ কাম করতে হবে। ফেব্রুয়ারি থেকে কাজের চাপ বাড়বে আমি আশা করি। অলরাইট গাইস, তো এখন আমরা ব্যাক করতেছি বাসায়, আমার কাজ শেষ। আমি জানি না, আজকে ওয়াশ দেওয়ার পরে আমার ডান দিকের ইন্ডিকেটরটা আপনার কাজ করতেছে না ঠিক মতো, অফ থাকলেও ইন্ডিকেটরটা বাড়ি দিতেছে, মানে ইন্ডিকেটরটা অফ হইতেছে না ডান দিকেরটা। তো আমি এখন ইমার্জেন্সি জ্বালায় রাখছি যেন কোনো প্রবলেম না হয়। ওকে, আমি আপনাদেরকে দেখাই একটু যে কি প্রবলেম হয়েছে। দাঁড়ান একটু সামনে গিয়ে নেই। এই যে দেখেন, এখন তো আমার ইমার্জেন্সি দেওয়া না, এই যে এখন আমি ইমার্জেন্সি অফ করে দিছি। তো এই যে এখন আবার ঠিক হয়ে গেছে। তো এখন যদি আমি ডান দিকেরটা আবার দিই, ইন্ডিকেটর এই যে দেখছেন কাজ করতেছে ইন্ডিকেটর, কিন্তু যখনই আমি এটা অফ করলাম, এই যে এখন ঠিক হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে প্রবলেমটা করতেছে। আমার মনে হয় ওই যে স্টিয়ারিং এর মধ্যে যে সুইচগুলো আছে, এই যে এই সুইচগুলো ডানে বামের, ওইগুলোতে পানি ঢোকার কারণে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, আই গেস, বাট আই হ্যাভ নো আইডিয়া। এটা দেখতে হবে, কিন্তু নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো কি, যে মানে হ্যান্ডেল বারের মধ্যে যেন পানি টানি না ঢুকে আর কি, সুইচগুলোর মধ্যে, তাহলে হয়তো বা এরকম প্রবলেম আর হবে না। এই যে এখন ঠিক হয়ে গেছে।